আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমি এখন বলবো যে হোমিওপ্যাথিতে রোগকে একটি শক্তি বলা হয়। ডিজিজ ইজ এ ফোর্স। হোমিওপ্যাথিতে রোগের নামে কোনো চিকিৎসা করা হয় না। এখন আজকে বলবো যে রোগের আরোগ্যনীতিটা কী, কীভাবে রোগ ভালো হয়, শরীর থেকে রোগ বেরিয়ে যায় কীভাবে, রোগ শক্তি কীভাবে চলে যায়। যখন কারো ধরুন ঠান্ডা লাগতো, ঘন ঘন ঠান্ডা লাগতো, তিনি বিভিন্ন ট্যাবলেট খেতেন। তারপর কিছুদিন পরে ঠান্ডা লাগে না, সর্দি হাঁচি হয় না, গলা ব্যথা হচ্ছে, উনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন। তারপর কী হলো, কিছুদিন পরে দেখা গেল ওনার কাশি শুরু হলো এবং উনি শ্বাসকষ্টে ভুগতে থাকলেন। ওনার দেখা যাচ্ছে যে অল্প একটু বৃষ্টিতে ভিজলে, এসি রুমে থাকলে বা একটু গরমে ঘামিয়ে গেলে উনি কী হন, উনি এখন আর সর্দিতে আক্রান্ত হন না, উনি হয়ে যান সরাসরি অ্যাজমেটিক কন্ডিশনে চলে যান। কষ্টকর কাশি, কষ্টকর স্পেকটোরেশন, এগুলো বের হতে চায় না। এখন যখন হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি করবেন তখন কি হবে, প্রথমেই আপনার ওই ইয়েটা ভালো হবে, এই অ্যাজমাটিক ভাব, কাশিটা ভালো হবে। কাশি ভালো হওয়ার পরে গলা ব্যথা হবে। গলা ব্যথা হওয়ার পরে আরও বেশ কিছুদিন ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ খেতে খেতে তারপর ওনার কী হবে, সর্দি ফিরে আসবে, প্রচণ্ড রকম সর্দি লাগবে, অনেক হাঁচি হবে। এই সময় পেশেন্টরা ভুল বুঝে হোমিওপ্যাথি চিকিৎসাটা বন্ধ করে দেয়, আবার বিভিন্ন ট্যাবলেট এটা ওটা খান। ফলে হয় কি, আবার তার অ্যাজমেটিক ভাবটা চলে যায়। তখন তিনি বুঝতে পারেন না যে আসলে ওনার রোগটা কেন সারল না। ওনার রোগটা কিন্তু সেন্টার টু পেরিফেরি। এখানে সেন্টারটা হচ্ছে লাঞ্চ থেকে থ্রটে আসলো লক্ষণটা, অর্থাৎ রোগ শক্তিটা। এরপর রোগ শক্তিটা ওনার হাঁচি, কাশি, সর্দির মাধ্যমে বেরিয়ে যাবে। এটাই হলো হোমিওপ্যাথিক থিওরি, অর্থাৎ সেন্টার টু পেরিফেরি। সেন্টারটা ছিল লাঞ্চ, আর পেরিফেরিটা কি নোজে এসে হাঁচি হলো। কিছুদিন অপেক্ষা করলেই এই পেশেন্ট সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। এই একইভাবে ধরেন কারো চুলকানি, এই চুলকানিটাও কিন্তু আমরা ভালো লক্ষণ বলি। ভিতরে হার্ট, লাঞ্চ, কিডনি, স্টোমাক এগুলি যখন কারো ভালো থাকে তখন তার চুলকানি দেখা দেয় হোমিওপ্যাথিক চিকিৎসাকালে। এবং এই চুলকানিটাও হোমিওপ্যাথিক্যালি ভালো যিনি করতে পারেন, যিনি ধৈর্য ধরে ওষুধ খান, তিনি কিন্তু এই রোগ শক্তিটাকে শরীর থেকে তাড়িয়ে ফেলতে পারেন। ভালো থাকবেন সবাই। জিনিসটা আশা করি বোঝা গেল। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই বেল আইকনে একটা থাম দিবেন, যাতে আপনি পরবর্তী হোমিও টিপস আপনার কাছে সহজে বুঝতে পারে। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।